জান্নাতে সবকিছুই ছিল তাদের জন্য হালাল, শুধু একটি গাছ ছাড়া। কিন্তু ইবলিশ এমন কি বলেছিল যার কারণে হযরত আদম আলাহিসাল্লাম সেই নিষিদ্ধ ফলটি খেয়ে ফেলেছিলেন? আল্লাহ আদম আলাহিসাল্লাম ও হাওয়া আলাহিসাল্লামকে জান্নাতে থাকার অনুমতি দিলেন, শুধু সতর্ক করলেন সেই নিষিদ্ধ গাছের কাছে না যেতে। কিন্তু শয়তান তো হিংসায় জ্বলছিল। সে জোর করে নয়, বরং বন্ধু সেজে কাছে এলো। সে আল্লাহর নামে মিথ্যে কসম খেয়ে বলল, এই গাছের ফল খেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে আর কখনোই মরবে না। আদম আলাহিসাল্লামের মন ছিল পবিত্র। তিনি ভাবতেই পারেননি কেউ আল্লাহর নামে মিথ্যে কসম খেতে পারে। সেই বিশ্বাসেই তিনি ফলটি মুখে দিলেন, আর সাথে সাথে জান্নাতের পোশাক শরীর থেকে খসে পড়ল। নেমে এলো লজ্জা আর অপমান। জান্নাত থেকে তাদের পাঠিয়ে দেয়া হলো এই মাটির দুনিয়াতে। নিজেদের ভুল বুঝতে পেরে তারা কান্নায় ভেঙে পড়লেন এবং আল্লাহ শেখানো দয়ায় ক্ষমা চাইলেন। আল্লাহ দয়ালু, তিনি তাদের ক্ষমা করলেন। এই ঘটনা আমাদের শেখায় শয়তান আমাদের আজও ধোঁকা দেয়, কিন্তু ভুল হলে হতাশা না হয়ে আল্লাহর কাছে ফিরে আসতে হবে।